ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি চ্যাপ্টার মাপযোগ বা পরিমাপ, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মাপযোগ বা পরিমাপ কি জিনিস দেখে নাও তোমরা। ওই ছেলেটি বেশ লম্বা। তো ওই ছেলেটি বেশ লম্বা বললে কিন্তু ওই ছেলেটির উচ্চতা সম্পর্কে আমাদের সঠিক এবং নির্ভুল ধারণা এখনো আসেনি। যখন আমরা বলবো যে ওই ছেলেটি 6 ফুট লম্বা, অর্থাৎ ওই ছেলেটির উচ্চতা 6 ফুট, বা ওই ছেলেটির উচ্চতা 5 মিটার, বা ওই ছেলেটির উচ্চতা 3 মিটার, তখন আমাদের ওই ছেলেটির উচ্চতা সম্পর্কে একটা সঠিক ধারণা আসে। তো আমি যদি বলি, আবার একটি উদাহরণ দিয়ে বলি, থেকে অনেক আলু কিনে এনেছি। অনেক আলু মানে অনেক আলু, সেটা হতে পারে 5 কেজি, সেটা হতে পারে 10 কেজি, সেটা হতে পারে 15 কেজি ইত্যাদি। তো এবার যদি আমি এটাকে উল্লেখ করে বলি যে আমি বাজার থেকে 5 কেজি আলু এনেছি, 5 কেজি আলু অর্থাৎ আলুর ভরটা 5 কেজি, যখন বলবো তখন আলু কতটা পরিমাণ এনেছি সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা জন্মায়। অর্থাৎ যে সমস্ত রাশিকে বা যা কিছুকে আমরা পরিমাপ করতে পারি বা মাপতে পারি, সেই সমস্ত রাশিকে আমরা বলবো কি ভৌত রাশি। যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেই সমস্ত রাশিকে আমরা কি বলবো, ভৌত রাশি। ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি কি জিনিস? মৌলিক রাশি হচ্ছে যে সমস্ত রাশিরা স্বাধীন এবং যে সমস্ত রাশির মান অন্য কোনো রাশির মানের উপর নির্ভরশীল নয়, সেই সমস্ত রাশিতে আমরা বলবো কি মৌলিক রাশি। যেমন দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, ভর একটি মৌলিক রাশি, সময় একটি মৌলিক রাশি ইত্যাদি। লব্ধ রাশি কি? যে সমস্ত রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যে সমস্ত রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেই সমস্ত রাশিদের আমরা বলবো কি লব্ধ রাশি। লব্ধ রাশি যেমন আয়তন, ক্ষেত্রফল, গতিবেগ ইত্যাদি হচ্ছে লব্ধ রাশি। আয়তন, ক্ষেত্রফল, গতিবেগ ইত্যাদি লব্ধ রাশি। এখন আয়তন সমান কি না, আয়তনের একক কি হবে না, আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। একটি আয়তঘনের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। অর্থাৎ এখানে 3টি দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ 3টি দৈর্ঘ্যের গুণফল। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে আয়তনের যখন আমরা আয়তনের রাশিটার মান বের করব, তখন দেখা যাচ্ছে 3টি দৈর্ঘ্যের গুণফলের মানকে আমাদেরকে বের করতে হচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য এই মৌলিক রাশিটা 3 বার ব্যবহার করতে হচ্ছে। আবার গতিবেগ, অর্থাৎ গতিবেগ বলতে আমরা কি বুঝি না, একক সময়ে একটি বস্তু কণা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বস্তুটির গতিবেগ। গতিবেগের একক কি? গতিবেগের একক মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে বস্তু কণাটি যতটা পথ যায়। অর্থাৎ গতিবেগে আমরা দেখলাম যে দুটি মৌলিক রাশি রয়েছে, একটা রয়েছে দৈর্ঘ্য মিটার, আর হচ্ছে সময় সেকেন্ড। অর্থাৎ যেহেতু এই দুটি মৌলিক রাশির সমন্বয়ে গতিবেগে এই রাশিটা তৈরি হয়েছে, তাই গতিবেগ একটা কি রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি এবং তাদের একক দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ
প্রবাহ মাত্রা, আলোক দীপ্তি, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ 1 2 3 4 6, আর হচ্ছে উষ্ণতা। এই 7টি মৌলিক রাশি রয়েছে। এই 7টি মৌলিক রাশির এসআই পদ্ধতিতে আমরা একক কি জেনে নেব। এসআই পদ্ধতি বলতে যে পদ্ধতিটা সারা বিশ্বের মানুষ মেনে এসছে, সিস্টেম দ্য ইন্টারন্যাশনাল। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হবে মিটার, যাকে আমরা স্মল এম অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। এসআই পদ্ধতির ভরের একক হবে কিলোগ্রাম, যাকে আমরা কেজি এই অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। সময়ের একক এসআই পদ্ধতি কি হবে? না সেকেন্ড। সময়ের একক হচ্ছে কি? এটাকে আমরা স্মল এস অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। তড়িৎ প্রবাহ মাত্রা এর একক হবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে আমরা ক্যাপিটাল এ অক্ষর দিয়ে প্রকাশ করি। আলোক দীপ্তি, আলোক দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে আমরা সিডি অক্ষর দিয়ে প্রকাশ করি। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, এসে পদ্ধতি মোল, তাকে আমরা এমএল দিয়ে প্রকাশ করি। উষ্ণতা, এসআই পদ্ধতি উষ্ণতার একক হচ্ছে কেলভিন। কেলভিন, তাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। তো এই 7টি মৌলিক রাশি এবং তাদের একক তোমরা ভালো করে মুখস্থ করবে। এরপর দিন আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত।